ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের ইংরেজি সাহিত্যের প্রথম চ্যাপ্টার দ্য লাস্ট লেসন এই চ্যাপ্টারের 1 ও 2 মার্কের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই 1 মার্কে থাকবে নেম দ্য অথর অব দ্য স্টোরি দ্য লাস্ট লেসন। উত্তর হবে অ্যালফোন্স ডোডেট ইজ দ্য অথর অব দ্য লাস্ট লেসন। পরের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ ফ্রেঞ্চ। উত্তর হবে ফ্রেঞ্চ ওয়াজ এ স্কুল বয় দ্য স্টুডেন্ট অব এম হেমেল। পরের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ এম হেমেল। আনসার হবে এম হেমেল ওয়াজ এ ফ্রেঞ্চ টিচার। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড ফ্রেঞ্চ থিঙ্ক ফর এ মুমেন্ট। উত্তর হবে ফ্রেঞ্চ থট অব রানিং অ্যাওয়ে অ্যান্ড স্পেন্ডিং দ্য ডে আউটসাইড। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ব্ল্যাকস্মিথ ইন দ্য লাস্ট লেসন। উত্তর হবে ওয়াচার ইজ দ্য নেম অফ ব্ল্যাকস্মিথ ইন দ্য লাস্ট লেসন। পরের প্রশ্ন হচ্ছে হাউ লং ডিড এম হেমেল টিচ ইন হিজ স্কুল। উত্তর হবে এম হেমেল টট ফর 40 ইয়ার্স ইন হিজ স্কুল। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু এম হেমেল ইজ দ্য গ্রেট ট্রাবল উইথ এলসেস। উত্তর হবে দ্য গ্রেট ট্রাবল উইথ এলসেস ইজ দ্যাট দ্য পিপল অফ এলসেস অলওয়েজ পুট অফ দেয়ার লেসন ফর ফিউচার ডেজ। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রিভার মেনশনড ইন দ্য লাস্ট লেসন। উত্তর হবে সার ইজ দ্য রিভার হুইচ ইজ মেনশনড ইন দ্য লাস্ট লেসন। পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ দ্য লেসন কল্ড দ্য লাস্ট লেসন। উত্তর হবে ইট ওয়াজ দ্য লাস্ট ফ্রেঞ্চ লেসন ইন দ্য স্কুল অফ এলসেস বাই এম হেমেল, দাস দ্য লেসন ওয়াজ কল্ড দ্য লাস্ট লেসন। পরের প্রশ্ন হচ্ছে আই স্টার্টেড ফর স্কুল ভেরি লেট দ্যাট মর্নিং, হু ইজ আই হেয়ার। উত্তর হবে হেয়ার আই রেফার্স টু লিটিল ফ্রেঞ্চ। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড এম হেমেল রাইট এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। উত্তর হবে এম হেমেল রোড ভিভে লা ফ্রান্স এট দ্য এন্ড অফ দ্য লাস্ট ক্লাস। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ ভিভে লা ফ্রান্স মিন অর হোয়াট ডাজ ভিভে লা ফ্রান্স স্ট্যান্ড ফর। উত্তর হবে ভিভে লা ফ্রান্স স্ট্যান্ডস ফর লং লিভ ফ্রান্স। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড এম হেমেল ডু হোয়েন হি ওয়ান্টেড টু গো ফিশিং। উত্তর হবে এম হেমেল গেভ হলিডে হোয়েন হি ওয়ান্টেড টু গো ফর ফিশিং। পরের প্রশ্ন হচ্ছে হাউ ডিড এম হেমেল ড্রেস অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। উত্তর হবে এম হেমেল ড্রেসড ইন সানডে ক্লথস অন দ্য ডে অফ লাস্ট লেসন। পরের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ ওয়াচার, ওর প্রশ্নটা অন্যভাবে হতে পারে হু আস্কড ফ্রেঞ্চ নট টু হারি টু স্কুল। উত্তর হবে ওয়াচার ওয়াজ এ ব্ল্যাকস্মিথ হু আস্কড ফ্রেঞ্চ নট টু হারি টু রিচ দ্য স্কুল। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য নিউ কপিজ ব্রট বাই এম হেমেল ফর দ্য স্টুডেন্টস ইন এ বিউটিফুল রাউন্ড হ্যান্ড। উত্তর হবে দ্য লাইন দ্যাট ওয়াজ রিটেন ইন দ্য নিউ কপিজ ব্রট বাই এম হেমেল ইজ ফ্রেন্স এলসেস ফ্রেন্স এলসেস। এবারে আলোচনা করব 2 মার্কের প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট হ্যাজ বিন ডিসপ্লেড অন দ্য বুলেটিন বোর্ড সিন্স দ্য লাস্ট 2 ইয়ার্স ইন দ্য লাস্ট লেসন। উত্তর হবে ফর দ্য লাস্ট 2 ইয়ার্স সিন্স জার্মান অকুপেশন অল দিয়ার ব্যাড নিউজ অফ লস্ট ব্যাটেলস দ্য ড্রাফটস অ্যান্ড অর্ডার অফ কমান্ডিং অফিসার দ্যাট ডে এ নোটিস had been put starting that only German could be taught in the school of Alsace. পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড ওয়াচার দ্য ব্ল্যাকস্মিথ টেল ফ্রেঞ্চ দ্যাট হি উড রিচ দ্য স্কুল ইন টাইম। উত্তর হবে ওয়াচার টোল্ড ফ্রেঞ্চ নট টু হারি বিকজ হি রিড দ্য নিউজ অফ দ্য বুলেটিন বোর্ড অ্যান্ড দ্য ব্ল্যাকস্মিথ থট দ্যাট ফ্রেঞ্চ হ্যাড প্লেন্টি অফ টাইম টু রিচ স্কুল। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড এম হেমেল সে অ্যাবাউট দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে হাউ ডিড এম হেমেল পে ট্রিবিউট টু দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। অথবা অন্যভাবে প্রশ্নটা হতে পারে হোয়াট ওয়াজ এম হেমেলস অপিনিয়ন অফ দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অর হোয়াট ওয়াজ এম হেমেলস ভিউজ অ্যাবাউট দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সবটা প্রশ্নের একই উত্তর। এম হেমেল ডিক্লেয়ার্ড দ্যাট ফ্রেঞ্চ ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ল্যাঙ্গুয়েজ of the world. It was the most clearest and most logical of all languages. He advised people to guard it among them and never forgot it. পরের প্রশ্ন হচ্ছে হোয়াট উড ফ্রেঞ্চ লাভ টু ডু অন দ্যাট সানি মর্নিং ইনস্টিড অফ গোয়িং টু স্কুল।
উত্তর হবে ফ্রেঞ্চ would love to spend the day out of doors on the sunny morning instead of going to school. পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড ফ্রেঞ্চ থিঙ্ক অ্যাবাউট দ্য বুলেটিন বোর্ড নেয়ার দ্য টাউন হল। উত্তর হবে ফ্রেঞ্চ ডিসলাইকড দ্য বুলেটিন বোর্ড অফ দ্য টাউন হল এজ অল দ্য ব্যাড নিউজ অফ ওয়ার ফর দ্য পিপল অফ এলসেস অ্যান্ড লরেইন হ্যাড বিন পুট আপ ইন দ্য বুলেটিন বোর্ড। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড ফ্রেঞ্চ নোটিস এজ হি পাসড দ্য টাউন হল অফ হিজ ওয়ে টু স্কুল। উত্তর হবে ইন পাসিং দ্য টাউন হল অন হিজ ওয়ে টু স্কুল ফ্রেঞ্চ নোটিসড এ গ্রেট ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য bulletin board. On that day, people were excited to know the latest order that had come from Berlin. পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়ার দ্য টপিকস অ্যান্ড সাবজেক্টস টেকেন আপ অন দ্য ডে অফ দ্য লাস্ট লেসন। উত্তর হবে এম হেমেল টট ভেরিয়াস টপিক্স অ্যান্ড সাবজেক্টস অন দ্যাট ডে। ইট ওয়াজ দ্য লেসন অন গ্রামার, রাইটিং, হিস্টোরি অ্যান্ড স্পেলিং। পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড লিটিল ফ্রেঞ্চ ওয়ান্ট টু স্পেন্ড হিজ ডে আউট অফ ডোরস। উত্তর হবে as it was announced by his teacher M. Hamel that he would question them on the rule of participles, but French knew nothing of that, so he wanted to spend his day out of doors. পরের প্রশ্ন হচ্ছে what was the commotion that French anticipated in the classroom? উত্তর হবে French anticipated a great bustle which was heard out in the street, the opening and closing of desks, lesson repeated loudly in unisons made a lot of noise, but on that day it was quiet as on Sunday. পরের প্রশ্ন হচ্ছে why did French repent? উত্তর হবে when French came to know that French would not teach anymore in their school, rather German would be taught there. That made him upset. He repented on his past actions. He thought of how he had wasted time by loitering about different places instead of going to school. পরের প্রশ্ন হচ্ছে হোয়াট লেসন ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি দ্য লাস্ট লেসন। অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে হোয়াট লেসন ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু কনভে throughout the story the last lesson. উত্তর হবে from the story the last lesson it is learned the lesson of the importance of holding on to one's linguistic and cultural identity. The lesson invokes the readers to hold on their language as the key to their identity. Moreover, it highlights the preservation of one's language is the preservation of heritage and history. পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ এম হ্যামেল ইন দ্য ফাইনেস্ট ক্লথস। অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে হাউ ওয়াজ এম হ্যামেল ড্রেসড ডিফারেন্টলি দ্যাট ডে। উত্তর হবে এম হ্যামেল wore the finest clothes in the day of last lesson to show his tribute towards French language and to highlight the day as the day of occasion. পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ দেয়ার এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য বুলেটিন বোর্ড। উত্তর হবে পিপুল ক্রাউডেড দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য বুলেটিন বোর্ড টু সি দ্য শকিং নিউজ দ্যাট হ্যাড কাম ফ্রম বার্লিন। It was on order that German was to be imposed on the French-speaking people of Alsace and Lorraine. পরের প্রশ্ন হচ্ছে why had the village elders come to school? উত্তর হবে the village elders came to school in order to show their sympathy and respect to French language as well as French teacher M. Hamel. পরের প্রশ্ন হচ্ছে why did not M. Hamel get angry with French for being late? উত্তর হবে M. Hamel was much hurt by the news that French learning would stop and new teacher would come to teach German. So it was the last lesson in French and this gripped his mind. Hence, he did not get angry with French for being late. পরের প্রশ্ন হচ্ছে what words did M. Hamel write on the blackboard before dismissing the class? What did they mean? অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে হোয়াই ডিড এম হ্যামেল রাইট ভিভে লা
ফ্রান্স বিফোর ডিসমিসিং দ্য ক্লাস, অথবা প্রশ্ন অন্যভাবে হতে পারে ট্রান্সলেট ভিভে লা ফ্রান্স হোয়ার ওয়াজ ইট রিটেন। উত্তর হবে বিফোর ডিসমিসিং দ্য লাস্ট ক্লাস এম হেমেল রোড দ্য ওয়ার্ডস অন দ্য ব্ল্যাকবোর্ড আর ভিভে লা ফ্রান্স। They mean long live France, so he wrote it to show his goodwill towards the country and wished for its permanent existence. তো স্টুডেন্টস, এই হলো দ্য লাস্ট লেসন চ্যাপ্টারের 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নের উত্তর। এছাড়াও কোন পরীক্ষায় কোনটা এসেছে এই প্রশ্নের ডান ধারে সেই পরীক্ষার ইয়ার উল্লেখ করা আছে। তোমরা ক্লাসটি ফলো করতে থাকো, আমি পরবর্তী ভিডিওতে এর ব্রড প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।